এইচএসসি পরীক্ষা 2025 এর জন্য বিশাল বড় দুটি সুখবর কিন্তু তোমাদের জন্য প্রকাশ হয়েছে। সর্বপ্রথম যদি বলি এইচএসসি পরীক্ষা 2025 যে পরিমাণ একের পর এক বাস কাটছিল, আমি তো ভাবছি এইচএসসি পরীক্ষা 2025 এর রেজাল্ট হয়তো সবচেয়ে খারাপ হবে। তবে এইচএসসি পরীক্ষা 2025 এর জন্য অবশ্যই যেই জিনিসটা প্রকাশিত হলো এবং সেই বিষয়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যদি বলি এইচএসসি পরীক্ষা 2025 এর বেশ কিছু শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, সেখানে তোমাদের কিন্তু গ্রেস নাম্বার যে নাম্বারটা অ্যাকচুয়ালি দেওয়ার কিন্তু বোর্ড থেকে বলছিল যে কোনো এক্সট্রা নাম্বার দেওয়া হবে না। যেমন তোমাদের লিখিত পরীক্ষাতে তোমাদের 5 থাকে ম্যাক্সিমাম সাবজেক্টে 23, তো সেখানে কোনো কারণে যদি কোনো 22 বা 20 পায় সেক্ষেত্রে তাকে ফেল দেওয়া হবে, এরকমটা কিন্তু বলা হয়েছিল যে কোনো ক্ষয়রাতি নাম্বার দেওয়া হবে না। কিন্তু শিক্ষকদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম, তো সেখান থেকে এতটুকু তোমাকে ক্লিয়ার করতে পারি এইচএসসি পরীক্ষা 2025 এর লিখিত যে মার্কটা আছে সেই মার্কটা কিন্তু তুলনামূলক অনেক পরিমাণ দিয়েছে শিক্ষকগণরা। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো, তো আজকে আমরা মেনলি কি টপিক নিয়ে কথা বলবো সেই টপিকগুলো একটু ক্লিয়ার করি। সর্বপ্রথম আমরা তোমাদের সাথে কিছু বিশেষ তথ্যগুলো সংগ্রহ করেছি। প্রথম হলো শিক্ষকদের বলা হয়েছে গ্রেস নাম্বার নিয়ে কি বলা হয়েছে, শিক্ষকদের মতামত, তোমাদের খাতাগুলো দেখেছে সেই তাদের মতামত কি, প্রথম পত্র দ্বিতীয় পত্র খাতাকে একজন দেখছে কিনা তোমাদের শিক্ষকরা, এবং কোন এক পত্র যদি পূর্ণ পাও তাহলে কি শিক্ষকরা পাস দিচ্ছে কিনা, তারপর সৃজনশীলে 2024 এর মধ্যে 10 কিন্তু তোমরা পেয়েছো কিনা, আবার খাতা দেখা সম্পর্কিত কোনো কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে কিনা বোর্ড থেকে, এবং শিক্ষকরা খাতা দেখলে বা ছাত্ররা খাতা দেখলে তার মধ্যে কি সমস্যাগুলো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো। এইচএসসি পরীক্ষা 2025 এর জন্য সবচেয়ে বিশাল বড় একটা সুখবর হলো প্রথমটা, সেটা হলো শিক্ষকদের বলা হয়েছে গ্রেস নাম্বার নিয়ে কি। তো শিক্ষকদের এই সম্পর্কিত শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল যে গ্রেস নাম্বার বা অতিরিক্ত কোনো নাম্বার না দেওয়ার জন্য, কিন্তু শিক্ষকরা কিন্তু তোমাদের খাতায় প্রচুর পরিমাণে নাম্বার দিয়েছে, বিশেষ করে লিখিত অংশগুলোতে অর্থাৎ সৃজনশীলে। আমরা টোটাল 16টি শিক্ষকের সাথে কথা বলেছি এবং টোটাল 16টি শিক্ষক থেকে এতটুকু জানতে পেরেছে যে এইচএসসি পরীক্ষা 2025 এর খাতায় যে পরিমাণ মার্ক দেওয়া হয়েছে তা অন্যান্য সালের মতোই ছিল। এরপরে তার মানে তোমরা এতটুকু আশ্বস্ত থাকতে পারো শিক্ষা বোর্ড থেকে যাই বলা হোক শিক্ষকরা তোমাদেরকে গ্রেস নাম্বার দিচ্ছে, অর্থাৎ অতিরিক্ত নাম্বারটা তোমরা পাচ্ছ। তারপরে সেকেন্ড প্রশ্নে যদি বলি শিক্ষকদের মতামত কি একটু ভিন্ন ছিল। তো আমরা 15টা শিক্ষকের সাথে কথা বলে ম্যাক্সিমাম শিক্ষকের এই নাম্বারে পেয়েছি যে ম্যাক্সিমাম শিক্ষকরা তোমাদের নাম্বার ম্যাক্সিমামে গ্রেস নাম্বার এবং তুলনামূলক কিছু পরিমাণ নাম্বার বেশি দিচ্ছে। তবে শিক্ষকদের মতামত কিছুটা ভিন্ন ছিল। এর মধ্যে 2-1 শিক্ষক পেয়েছিলাম যারা বলেছে যে খাতা এবার অন্য থেকে একটু চেকিংটা বেশি করা হচ্ছে, তবে যদি পর্যাপ্ত পরিমাণ লেখা দেখেছি বা তার মধ্যে একটা তুলনামূলক ঠিকঠাক লিখেছে তো তাদেরকে আমরা নাম্বারও কিন্তু বেশি পরিমাণে দিচ্ছি। গত সালগুলোতে তেমনভাবে চেক না করা হওয়ার কারণে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার দিয়ে চলে যাওয়া হতো, তো সেখানে কিন্তু শিক্ষকরা ভালো ছাত্ররা তুলনামূলক একটু কম নাম্বার পেত, কিন্তু এখন 100তে 100 পেয়েছে এমন খাতাও অহরহ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই শিক্ষকদের এই মতামত থেকে এতটুকু বুঝলাম যে এইচএসসি পরীক্ষা 2025 অনেকে 100তে 100 পেয়েছে এমন কথাও শোনা গিয়েছে, বিশেষ করে আইসিটি সাবজেক্টে এই বিষয়টা কিন্তু শোনা গেছে। কিন্তু যদিও আইসিটিতে ম্যাক্সিমাম সাবজেক্টের ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে, 2-1টা খাতা ছিল যেটাতে 100তে 100ই পেয়েছে। আচ্ছা, এর পরবর্তী 3 নম্বর কথা যদি বলি প্রথম ও দ্বিতীয় পত্র খাতা কে একজন শিক্ষক দেখবে কিনা, এই সংক্রান্ত যখন আমরা শিক্ষকদের সাথে কথা বললাম এবং তাদেরকে বললাম যে আপনি ফিজিক্সের খাতা দেখছেন, আপনি ভূগোলের খাতা দেখছেন, তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা খাতা কি আপনি দেখছেন না অন্য কেউ দেখছে, সেক্ষেত্রে শিক্ষকরা আমাদেরকে জানালো যে প্রথম পত্র খাতা আমাদের হাতে থাকলেও সেকেন্ড পত্র খাতা অন্য কোনো একজন শিক্ষকের কাছে রয়েছে। তো শিক্ষকদের এই মতামত থেকে এতটুকু আমরা ক্লিয়ার হতে পারছি যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের খাতা কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষক দেখছেন, তো সেখানে পর্যাপ্ত পরিমাণ নাম্বার তোমাদেরকে অতিরিক্ত দেওয়া হচ্ছে সৃজনশীল প্রশ্নে। তবে তিনি আমাদেরকে আরো একটা কথা বলছে, এমসিকিউ যদি কোনো কারণবশত খারাপ হয় সেক্ষেত্রে আমাদের হাতে কিছু করার নেই, কারণ এমসিকিউ খাতা আমাদের কাছে আসে না। তার মানে লিখিত মার্ক তুমি অনেক পরিমাণ পাবা, এটা তুমি গ্যারান্টি থাকতে পারো, তবে এমসিকিউটা একটু সতর্ক থাকতে হবে। এরপরে কোনো পত্রে 15 যদি পাই তাহলে কি পাস হবে, এই বিষয়ে যখন আমরা শিক্ষকদের কাছে জানতে চাইলাম তখন শিক্ষকরা বললো দেখো একটা পত্রে আমাদের 2টা পত্র থাকে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। সাপোজ আমি বাংলার কথা যদি বলি, ধরো বাংলা প্রথম পত্রে তুমি পেয়েছো 15 মার্ক, কিন্তু দ্বিতীয় পত্রে মিলে তোমার টোটাল যদি এমসিকিউতে 10-10-20 মার্ক হয়ে থাকে এবং সিকিউতে 23-23-40 মার্ক হয়ে থাকে, এই 2টা মার্ক যদি তোমার কমপ্লিট মানে সিকিউতে তোমার 46 মার্ক হয়েছে আর এমসিকিউতে তোমার 20 মার্ক হয়েছে, এই 2টা মার্ক যদি তোমার থাকে, তুমি যদি একটা পত্র যদি কি 15 পাও তাও কোনো সমস্যা নেই, তুমি সেকেন্ড পত্র মিলে সেটা পাস হয়ে যাবে। তবে আইসিটির ক্ষেত্রে বিষয়টা ভিন্নতর বলে জানিয়েছে তিনি বলেছেন আইসিটির কোনো সেকেন্ড পত্র নেই, তাই এর কোনো সহায়তা সাবজেক্ট নেই। তো আইসিটি যেহেতু একটি মাত্র পত্র, তাই এই একটি পত্রতে তোমাকে এমসিকিউতে বিশেষ করে আলাদাভাবে পাস করতে হবে, যেখানে 2025 সালে এইবার পরীক্ষায় তুলনামূলকভাবে আইসিটির রেজাল্টটা অতটা সহনীয় বা অতটা ভালো দেখা যায়নি। এরপর প্রশ্ন 2024 সালে সৃজনশীল প্রশ্নে 10-10 অনেকে পেয়েছে। এখন প্রশ্ন হলো এইচএসসি পরীক্ষা 2025 এর শিক্ষার্থীরা কি 10-10 পেয়েছে? আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদেরকে একটু ক্লিয়ার করি, কিছু শিক্ষকরা যে সকল শিক্ষক রয়েছে তারা বলছে যে যারা ঠিকঠাক লিখেছে মোটামুটি ভালো লিখেছে তাদেরকে আমরা সম্পূর্ণ মার্কে দিয়েছি, তবে যারা একটু তুলনামূলক খারাপ লিখেছে বা অধিভুক্ত লিখেছে তাদেরকে আমরা মার্ক তুলনামূলক অনেকটাই কম দিয়েছি। অর্থাৎ যারা সঠিকভাবে সঠিক জিনিস লিখেছে তাদেরকে তুলনামূলক তারা যে মার্কটা অন্য সালে পেত তার থেকে এবার অন্তত বেশি পাবে। সেক্ষেত্রে এতটুকু আমি বলতে পারি যে 10-10 মার্কও অনেক খাতাতেই দেওয়া হয়েছে। এরপরে আসে আবার খাতা কি কঠিনভাবে দেখার কোনো নির্দেশনা রয়েছে কিনা, সেক্ষেত্রে শিক্ষকরা বলেছে বোর্ড থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের প্রতি বছরে নয়, আমাদের কাছে একটাই নোটিশ ছিল যে খাতা আপনাদের সতর্কভাবে দেখতে হবে এবং শিক্ষার্থীরা নম্বর ভিত্তিক মূল্যায়ন যেন পায়, কোনোভাবে যেন অতিরিক্ত নাম্বার বা অতিরিক্ত কোনো ফেল না করে সে বিষয়টাকে সতর্ক রেখেই কাজ করতে হবে। অর্থাৎ এখানে তুমি যদি ফেল করো তাহলে তুমি পিওর ফেল করেছো, অর্থাৎ তুমি যদি এখানে পাস করো তুমি পিওর পাস করেছো, যে নাম্বারটি আসবে সেটা হলো সংখ্যাভিত্তিক নাম্বার। যদিও এইভাবে সংখ্যাভিত্তিক যে নাম্বার বা নম্বর ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে রেজাল্টটা তুলনামূলক কিছুটা কম হয়েছে, যেমন এসএসসি পরীক্ষা 2025 এর প্রতিফলনটা আমরা দেখতে পেরেছি।
এর কারণে নম্বর ভিত্তিক প্রতিফলনের কারণে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, পাশাপাশি রেজাল্ট জিপিএটা অনেকটা কমে এসেছে। সেক্ষেত্রে বলতে পারি যে যেহেতু নম্বর ভিত্তিক যারা ভালো লিখেছে তারা অনেক ভালো মার্ক পাবে, যারা খারাপ লিখেছে তারা ফেলটা হয়তো একটু বেশি হতে পারে। শিক্ষক খাতা দেখলে কি লাভ হয়? অনেক ক্ষেত্রে অনেক কিছু শোনা যাচ্ছে যে খাতা নাকি অনেক ফেসবুকে টিকটকে অনেকে নাকি ছাত্রদের দ্বারা খাতা দেখাচ্ছে, কোচিং এর হতে পারে অথবা তার কোনো সন্তান হতে পারে, শিক্ষকের সন্তান বা তার ছাত্রছাত্রীদের খাতা দেখালে ছাত্রদের প্রচুর পরিমাণে লস রয়েছে। যেমনটা আমি যদি বলি একটা কোডিং তুমি লিখেছো, একটা কোডিং এর কয়েকটি লাইন তুমি লিখেছো, কোডিং এর প্রথম 4টা লাইন ঠিকই রয়েছে কিন্তু কোডিং এর শেষ লাইনটা ভুল রয়েছে। সেক্ষেত্রে শিক্ষক তো বুঝতে পারবে যে কোডিং এর এখানে 3টা লাইন ঠিক রয়েছে। অথবা একটা ম্যাথ করেছো, তো ম্যাথের 4টা লাইন তুমি ঠিক করেছো, যেমন হলো তোমার ধরো পদার্থবিজ্ঞান আছে, ভূগোল আছে, বেশ জীববিজ্ঞান আছে, বিজ্ঞান আছে, যেগুলোতে তুলনামূলক ম্যাথ রয়েছে। তো ম্যাথগুলোতে তুমি 4টা লাইন করেছো, লাস্ট লাইনটা তোমার অ্যান্সার লাইনটা ভুল হয়েছে। এখন শিক্ষক যদি খাতা দেখেন তখন দেখবে যে না এই জায়গাটা ঠিক রয়েছে, শুধু এই লাইনটা ভুল হয়েছে, তাহলে আমরা কি করবো? এটুকুর জন্য অন্তত সে 4 মার্ক পায়, সেখানে আমরা 3 মার্ক দিয়ে ছেড়ে চলে যাবে। সেক্ষেত্রে শিক্ষক এখানে মার্ক দেবে। কিন্তু যখন একজন ছাত্র খাতা দেখবে তখন দেখবে এত কিছু বুঝবেই না যেখানে কি লিখছে এখানে আজও ঠিক আছে কিনা। সে দেখবে যে লাস্ট লাইনে উত্তরটা ঠিক আছে কিনা, যদি উত্তরটা ঠিক হয় সে 4-4 দেবে, যদি কোনো কারণবশত উত্তরটা ভুল হয় তাহলে সেখানে এখানে সম্পূর্ণ ক্রস দিয়ে সে চলে যাবে। সেক্ষেত্রে এতটুকু বলতে পারি, যদি কোনো কারণবশত কোনো শিক্ষক তার দায়িত্ব অবহেলা করে ছাত্রদের মাধ্যমে অথবা তার সন্তানের মাধ্যমে তোমাদের খাতা দেখায়, তাহলে সেই খাতাটা আসলে দুর্ভাগ্য ছাড়া কিছুই নাই, কারণ সেই খাতার রেজাল্টটা অনেকটাই ডাউন হবে বলেই তুমি আশ্বস্ত করতে পারো। তবে এতটুকু শুনে খুব ভালো লাগলো যে শিক্ষকরা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিচ্ছে এবং গ্রেস নাম্বারও তোমরা পাচ্ছ। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।